50 একরেরও বেশি জমি দখল নিয়ে মুখোমুখি দুই পক্ষ। এক পক্ষ গত 24 বছর ধরে জমিটি ভোগ করে আসলেও সরকার পতনের পর সেই জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক পক্ষের বিরুদ্ধে। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলছে কাদা ছুড়াছুড়ি, এমনকি দেওয়া হচ্ছে মেরে ফেলার হুমকিও। জমি দখল করছে আর বলছে যে আমরা যদি জমিতে যাই তাহলে আমাদেরকে খুন খারাপি করে আসবে এবং কি দমে মারে ফেলবো। 2000 সালে তৎকালীন সরকার 17 মুক্তিযোদ্ধার জন্য 1 একর জমি 1 বছরের জন্য বরাদ্দ দিয়ে থাকলেও এতদিন কেউ কিছু না বলায় তাদের সন্তানরাও এ জমি ভোগ দখল করে আসছিল। 1 একরের পাশাপাশি চরে জেগে ওঠা নতুন জমিও নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছিল তারা। এজন্য বরাদ্দকৃত জমি বাদে বাকি জমিতে লাল পতাকা টানিয়ে সেটি গরিব অভাবীদের চাষাবাদের জন্য দেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধার জমি কেউ হয়ে গেছে না, এই যত তাদের সব মুক্তিযোদ্ধার জমি এই মেকে পতিত হয়েছে। আমরা গরিব মানুষ, নেতা বেতা রোগীতে তোমরা খাইতে খাইতে খাও, আমরা এই পতিত জমি মুক্তিযোদ্ধার তো কেউ হয়ে গেছে না। মুক্তিযোদ্ধার সাথে এই পতিত জমি এবার নিত গা পরে এগুলা আওয়ামী লীগ দলেরা খাইছে। এখন আওয়ামী লীগ দল এখন নাই, এখন এই জমিগুলি পতিত। তখন আমরা এই নেতার কাছে গেলাম যে এইগুলি জমিগুলি পতিত, আমরা গরিব মানুষ, আমরা দিন আমরা শাসাপাত খাই, আমরা যদি খাই আমরা যদি হাসমন হয়ে দান নাই দেশের উন্নত হইলো। এখন মুক্তিযোদ্ধা আমরা দিতে দেয় না এবং এর জমিতে আমরা গেছিও না। কিশোরগঞ্জের নিকলিতে ঘোড়াউত্রা নদীর তীরের জমি নিয়ে চলছে এই দ্বন্দ্ব। নতুন চর জেগে উঠায় বর্তমানে সব মিলিয়ে প্রায় 50 একর খাস জমি রয়েছে এই চরে। বর্তমানে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেওয়া 1 একর জমি সহ বাকি খাস জমিগুলো দখল করে নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছে মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা। বিএনপির এবং আওয়ামী লীগ থেকে আগত উশৃঙ্খল কিছু লোক গিয়া মুক্তিযোদ্ধাদের জমি উৎখাত করে দখল করে নিয়ে গেছে। খালেদা জিয়া উনি ক্ষমতার থাকাকালে আমাদের একটা সম্মান হয়ে কেট দিছে। সরকারি ভাবে আমরা হাইছি, এই পর্যন্ত সরকারি ভাবে আমরা আছি। আর কিছুদিন ধরে আমরা এই জমিতে যাওয়ার পরে মানে আমাদের একটা বড় ধরনের আক্রমণ, আমাদের মুক্তিযোদ্ধাদের একটা অসম্মান করছে। বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের নির্দেশে জমি দখলের এই কাজটি হয়েছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের। বিষয়টি স্বীকার করে নিয়ে অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, বরাদ্দকৃত সময়ের বাইরেও বছরের পর বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে জমি ভোগ দখল করে আসছিল তারা। বর্তমানে ভূমিহীন ও গরিব মানুষদের ব্যবহারের জন্য এই জমিতে লাল পতাকা টানানো হয়েছে বলে জানান তিনি। মুক্তিযোদ্ধার সংখ্যা দিনে দিনে কমে আসছে। যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করছে তাদের আমি রুহের মাগফিরাত কামনা করি। আর যারা যে কয়জন বেঁচে আছেন তাদের তো পতিত জমি শত শত একরের প্রয়োজন নাই। ওনারা যতটুকু আছে এর বাইরে তো আরো জমি আছে, ওনারা বাকি যারা আছে তারা তো ওই জমিগুলি নিচ্ছে। এই বিষয়ে নিকলি উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, এটি সরকারের জলমহালভুক্ত এলাকা। এ বিষয়ে ভূমি জরিপ অধিদপ্তর যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে আমাদের জলমহালভুক্ত এরিয়া, এটা আমরা শ্রেণী নদী, আমরা এটা যেহেতু দীর্ঘদিন ধরে চর, আমরা সেই চর দিয়ারা জরিপের জন্য আমরা প্রপার ওয়েতে ভূমি জরিপ অধিদপ্তরে লিখে পাঠাবো। এটা যেহেতু সরকারি সম্পত্তি, এটা কারো ভোগ দখল করার সুযোগ তো একটু সীমিতই হয়ে যায়। তারপরেও যেহেতু মুক্তিযোদ্ধাদের বিষয়টা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে দেখছি, আমরা যা পাবো বাস্তবিক অর্থে তদন্ত করে সেটা আমরা পাঠাবো।